বংশ, তুমি আমাকে চিনতে পারছো না? কে? সারা শহর খুঁজে আমার মেয়েকে বের করো। হায় হায় বন্ধুরা, খেলা তো এবার জমে গেছে। শেহজাদ তো এবার তার সমস্ত স্মৃতি ফ্রি পেল। এদিকে আবার শেহজাদের মেয়েকে একটা মহিলা চুরি করে নিয়ে যায়। শেহজাদ কি পারবে তার মেয়েকে সেই মহিলার হাত থেকে উদ্ধার করতে, নাকি সেই মহিলাটি শেহজাদের মেয়েকে বাইরের দেশে বিক্রি করে দিবে? সমস্ত কিছু আজকের ভিডিওতে জানতে পারবেন। আর আগে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, দুনিয়ার টাকার গোলাম নাটকের 17 নম্বর এপিসোডটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কেননা এই এপিসোডের মধ্যে আমরা শেহজাদের আসল রূপ এবং তার কত ক্ষমতা আছে সেটা দেখতে পারবো। মূলত তার মেয়েকে যখন একটা মহিলা চুরি করে নিয়ে যায়, তার মেয়েকে খুঁজে বের করার জন্য শেহজাদ অলিতে গলিতে এবং বিভিন্ন জায়গায় তার লোক পাঠিয়ে দেয়। কিন্তু এত কিছু করার পরেও তার মেয়েকে সে খুঁজে পাচ্ছিল না। একটু পরেই তার কাছে একটা কল আসে। কলটা মূলত করেছিল দাউদ খানের লোকজন। মহিলাটি মূলত তার মেয়েকে চুরি করে নিয়ে গিয়ে দাউদ খানের লোকের হাতে বিক্রি করে দেয়, যার কারণে দাউদ খানের লোক শেহজাদকে বলে, তুমি যদি তোমার মেয়েকে বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি করে আমাদের ঠিকানায় চলে আসো। আর এটা শোনার সাথে শেহজাদ দাউদ খানের সাথে দেখা করার জন্য সেখানে চলে যায়। এরপর দাউদ খান শেহজাদকে বলে, তুমি যদি আমাকে লকার নম্বর 92 এর কথা বলে দাও তাহলে আমি তোমার মেয়েকে ফিরিয়ে দিব। বন্ধুরা, শেহজাদ কি লকার নম্বর 92 এর কথা বলে দিবে, নাকি অন্য কোনো ঘটনা ঘটাবে? লকার নম্বর 92 এমন কিছু জিনিস আছে, এটা যদি দাউদ খান পেয়ে যায় তাহলে শেহজাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। মেয়েকে বাঁচানোর জন্য শেহজাদ কি সমস্ত কিছু বলে দিবে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কারা কারা শুরু থেকে একদম শেষ পর্যন্ত পর্বগুলো দেখেছেন সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন।